হ্যালো এভরিওয়ান। আজকে কি বলো তো, আশা করি পেছনের ডেকোরেশনটা দেখে বুঝতেই পেরেছো কারো না কারো বার্থডেটা হচ্ছে দেবজিতের। আর খুব অল্প স্বল্প ডেকোরেশন করেছি, সেই কারণে ঘরটা জাস্ট একটা কর্নার সাজিয়েছি, আর কিছুই সাজাইনি। আর পুরো ঘরটাকে একটু ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে ডিপ ক্লিন করে রেখেছি। আর অ্যাকচুয়ালি বার্থডেটা হচ্ছে ওর কালকে 6 আগস্ট, বাট আমাদের এই বাড়িতে যেটা হয়ে থাকে খুব ছোট করে হলেও 12টার সময় একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়। তো এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 10:30 মতন বাজে। আমি তাই জন্য একটা পাশ একটু সাজালাম, কোনো মতে ডেকোরেশন করলাম যাতে 12টার সময় কেকটা কাটাতে পারি। তো যা কিছু থাকবে সবটাই থাকছে। আর কালকের ব্লগটার সাথে এই ব্লগটা মার্চ হবে, আজকে রাতে তো পুরোটা করা পসিবল না। তো যেটুকু যা হবে আমি চেষ্টা করব শেয়ার করা তোমাদের সাথে। সঙ্গে থেকো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখনই, সেটা হচ্ছে ওর গিফটটা, বার্থডে গিফটটা। যেহেতু মানে বার্থডে আমি এই ব্লগটা পোস্ট করব, সেই জন্য আমি এখনই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন ওকে দেখাচ্ছি না, আফটার কেক কাটিং ওকে এই গিফটটা দেবো। দেখা যাক সারপ্রাইজ হয় কিনা আর কি বলে, কারণ ওর সেরকমভাবে কোনো ধারণাই নেই। এই বছরটা কেন জানি না ওর মনে হচ্ছে যে ও বেশ অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য সেইভাবে সেলিব্রেশন করার কোনো দরকারই নেই। আহ, যদিও আমরা সেলিব্রেশনটা খুব ঘরোয়াই করি, খুব ছোটোখাটো ঘরের মানে 2-4টে লোকজন নিয়েই করি, এই বাড়ি আর ওই বাড়ি মিলিয়ে। সেরকম কোনো বন্ধু বান্ধব বা বড় করে কিছু করা হয় না। তবুও ওর মনে হচ্ছিল এই বছরটা অত কিছু না করলেও চলে। এই বছর মানে একবার যদি বন্ধ হয়ে যায় তো সেলিব্রেশন বন্ধই হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি কি বলো তো, সেলিব্রেশন তো যে কোনো দিনেরই করা যায়, সেটা আলাদা, বাট বার্থডেটার একটা দিন, সেটা আমার মনে হয় সেলিব্রেট করাই উচিত। তার কারণ হচ্ছে আস্তে আস্তে আমাদের জীবনের দিনগুলো কমছে যতই হোক। এই বার্থডে একটা একটা করে চলে যাওয়া মানে আমাদের সময়টাও আস্তে আস্তে করে পেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য সেলিব্রেশনটা খুবই জরুরি, যদিও খুবই ছোট করে তবুও। আর ওর গিফটটা আগে দেখে নাও, তোমরা দেখো কেমন হয়েছে। তো এটা হচ্ছে ওর গিফট, চলো দেখে নেওয়া যাক। যদিও মেটেরিয়ালিস্টিক অনেক কিছুই ওকে গিফট করেছি, বাট এই ধরনের কোনো জিনিস করিনি, সেই জন্য খুব একটা আইডিয়া হয়তো ওর হবে না। তো এটা আমি নিয়েছি বর্ষাগিনী মিউজিয়াম থেকে। দেখো পুজোও করিয়ে রেখেছি যাতে ও পড়তে পারে। এটা খুব ট্রেন্ডিং একটা জিনিস, অনলাইনও পাওয়া যাচ্ছে, কিন্তু অনলাইনে আমি পারচেস করিনি, আমি পারচেস করেছি কাস্টমাইজ করিয়ে, সেটা হচ্ছে বর্ষাগিনী জুয়েলার্স থেকে। এটা একটা ব্যাঙ্গেল, বা যেটাকে কারা বলে অ্যাকচুয়ালি, ওর নাম লেখা আছে। এটা সিলভারের। আর সাইজটা যদি বলো যে কিভাবে বুঝলাম, সাইজটা বুঝতে পারবো না বলে একটা জেনারেল সাইজ নিয়ে, আর এই দেখো এই পাশটাকে এরকম ফাঁকা রাখা হয়েছে যাতে ইজিলি অ্যাডজাস্টেবল হয়ে যায়। তো এটা হচ্ছে ওর কারাটা, ডিজাইনটা আশা করি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি অনলাইন এগুলো প্রচুর কাস্টমাইজ করে বিক্রি হচ্ছে, বাট প্রত্যেকটাই স্টেনলেস স্টিলের, সিলভারের আমি পেলাম না। তো সেই জন্য আমি ভাবলাম যে স্টিলের তো নেব না, নিলে সিলভারেরই নেব। তো সেই জন্যই অ্যাকচুয়ালি অর্ডার করে বানানো হয়েছে। একটু কার্ভ হয়েছে, আমি এটা পুরোপুরি প্লেন চেয়েছিলাম, বাট 14-15 দিন ধরে বানিয়েছে, তারপরে একটু ভুল বোঝার জন্য যেটা করেছে, আবার যদি চেঞ্জ করতে যাই আরও কিছুটা সময় লাগবে আর ওর জন্মদিন পেরিয়ে যাবে। তো সেই জন্য মোটামুটি পছন্দ হয়ে গেছিলো, নিয়েও নিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো, দেখা যাক এবার ওর পছন্দ হয় কিনা, হাতে পরতে চায় কিনা। কারণ আমি জানি না, এই ধরনের জিনিস ও আগে কখনো পরেনি, এইটুকু আমি কনফার্ম। তো এটা হলো আজকের ওর গিফট। কারণ আমি ওর সাথে গিয়ে তো এটা করিনি, সেই জন্য ওর খুব একটা ধারণা হবে না। কারণ ও ভাবছে হয়তো আমি এবছর সেরকম কিছুই ওকে গিফট দেব না, কারণ একটা বডি স্প্রে কিনে জাস্ট রেখে দিয়েছি, আর কিছু বলিনি এরকম ব্যাপারটা। তো দেখা যাক, দেবো যখন তখন কি রিয়াকশন হয় তোমাদের সামনে তুলে ধরবো। তো চলে এসছে রাত্রি 12টায় বার্থডে বয় কাজ বাজ শেষ করে। বলো কেমন লাগছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, ওয়েলকাম, হ্যাপি বার্থডে। আজ 12টা থেকে কাল 12টা, তোমার স্বস্তির দিন। খুব অল্প সাজিয়েছি। তো চলো, এইবারে বার্থডেটা একদম ডিফারেন্ট, কেকটাও দেখলে অবাকই হবে, খুবই ডিফারেন্ট। দেখবে? হ্যাপি বার্থডে টু ইউ করো।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার আবার একেবারে অভিনব কে সেলিব্রেশন চাইনা করছিলে না, সেই জন্য। হ্যাঁ, এটাই অনেক। খেয়ে দেখো। আজকে আমার একটা বিশেষ কারণ আছে, আজকে আমি চকলেট কেক খেতে পারবো না, তুমি খাও, কালকেরটা খাবো। ফু দিচ্ছ কেন? এটা চকোলাভা, খাও, খুব গরম লাগবে না। কেমন খেতে? ভালো? আস্তে আস্তে তোমার সারপ্রাইজ রিভিল হতে থাকবে। আজকে আমরা ছোট্ট একটা চকোলাভা দিয়ে বার্থডে সেলিব্রেশন করছি। ভালো, ঠিক আছে, চলো খেয়ে নাও। বলো তাহলে এবার নেক্সট কি? রাতে ডিনার খাবো, ঘুমাবো। তার মাঝখানে কিছু নেই? গিফট? আচ্ছা, তো চলো গিফটটা এবার রিভিল করা যাক। হ্যাপি বার্থডে সোনা। দেখো খুলে, হতেও পারে সোনা, অনেক বড়। সোনা দেবো, একটা কিডনি বিক্রি করে নি, দেবো সোনা। আপাতত এটাই সামর্থ্যের মধ্যে এসছে। ভালো লেগেছে? পড়বে তুমি, সেটাই হচ্ছে ব্যাপার। যদিও খুব ট্রেন্ডিং, জানি তোমার চোখেও নিশ্চয়ই পড়েছে কোথাও না কোথাও। কাস্টমাইজ, হ্যাঁ, আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ভিডিওতে তোমাকে দেওয়ার আগে। পুজোটা তোমার মা করেছে। কালকে তো খুব ব্যস্ত থাকবে, সেই জন্য আজকেই ভাবলাম। হ্যাঁ, ডান হাতে পরো, অ্যাডজাস্টেবল আছে। যদি ওইভাবে না ঢোকে, এটা তো জেনারেল একটা সাইজ দিয়ে বানানো, তো ওটা একটু ফাঁক করে নাও, ব্যাঙ্গেলটা হবে। হয়ে গেছে, দেখাও একটু। হাতটাকে এমন ঝাঁকাচ্ছ উপর নিচ, আমি বুঝতেই পারছি না। তোমার হাতে যাওয়ার পর আর দেবজিৎ লেখাটা বোঝা যাচ্ছে না। দাঁড়াও, দেখো তোমার কমফোর্টেবল অনুযায়ী তুমি চেপে নাও। যদি বেশি ওপরে উঠে যায় তাহলে চাপো। আছে? ভালো লাগছে? অল টাইম পড়তে পারবে তো? ওয়েলকাম। তো এটা পরে থাকার জন্যই তো। এটা কারা অ্যাকচুয়ালি অনলাইনে মানে স্টেনলেস স্টিলের পাওয়া যাচ্ছিল বলে আমি এটা সিলভারের বানিয়েছি। ওয়েলকাম। তো চলো এবার চলে যাই নেক্সট পর্বে, রাতের ডিনার। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12:30। তো আজকে জন্মদিন বলে কথা, আর জন্মদিনের রাতটা তো শুধু শুধু মানে কাটানো যায় না, তো সেই জন্য আমাদের আজকে পিৎজা নাইট। তো এটা আজকে তোমার ডিনার। পেট ভরবে তো? জানি না। তো যাই হোক, আজকে এখানেই এন্ড করলাম, আবার কালকে কন্টিনিউ করব। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। বলো গুড নাইট। চলো। হ্যালো এভরিওয়ান, কালকের পর আজকে আবার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে বেশ একটা লং ডে, তো সকাল থেকে সেভাবে কিছু করা হয়নি। এখন মোটামুটি দুপুর গড়িয়ে গেছে, অলরেডি বিকেলের পথে চলে এসেছি, বাট লাঞ্চ এখনও হয়নি। লাঞ্চ থেকেই আবার আজকের দিনটাকে কন্টিনিউ করছি। তো আজকে বার্থডে লাঞ্চ কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যেটাই করছি অ্যাকচুয়ালি আজকে কিছু কিছু রিজনের জন্য বাড়িতে সেভাবে কিছু করা হয়নি, পুরোটাই বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছে। তো যাই হচ্ছে সেগুলো থাকছে তোমাদের জন্য। তো অনেকটাই বেলা হয়ে গেছে, চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই, কারণ বিকেলের আবার সেলিব্রেশনটা বাকি রয়েছে। সকালে যা যা করেছি সেগুলো আর সেইভাবে তুলে ধরা হয়নি। তো যাই হোক, এখন থেকে স্টার্ট করলাম, সাথে থেকো। এসছি আজকের লাঞ্চ মেনু নিয়ে। এখানে দেখতে পাচ্ছ বার্থডে বয় বসেছে। কেমন লাগছে বলো? খুব ভালো, খুব খিদে পেয়ে গেছে। খুব খিদে পেয়েছে? একবার দেখিয়ে দিই, তারপর খেয়ে নাও।
ভাত রয়েছে, ডাল রয়েছে, পনিরের তরকারি, এখানে পটলের তরকারি, এখানে দেখতে পাচ্ছি একটা ফুলকপি আলুর রোস্ট, এখানে চিকেন রয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। যেটা মিসিং সেটা হচ্ছে জন্মদিনের পায়েস, সেটা তুমি বিকেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো খাওয়া যাক, কারণ অনেকটাই বেলা হয়েছে। কে মানু? তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার বাড়ি থেকে সবাই চলে এসছে, আর বার্থডে বয় একটু বেরিয়েছে বলে আমরা ভাবলাম কিছুক্ষণ দাদার বিয়ের ভিডিওটা দেখি, কারণ ওর বিয়ের ভিডিওটা সেভাবে দেখা হয়নি, সেই জন্য চালিয়েছিলাম। কারণ বসে বসে গল্প করছিলাম, একটু বোরই হচ্ছিলাম, তার থেকে ভালো একটু কিছু দেখি ভাবলাম। আর আরেকজন বাবা মার ভিডিও দেখে এত আনন্দ পেয়েছে, ওই যে বসে দেখছে দোলনায় দুলে দুলে আর দেখছে বাবা মার ভিডিও, আর বলছে কাকে কোনটা, মানে কে কোনটা, সেগুলো ও তো এখন আইডেন্টিফাই বেশ ভালোই করতে পারে, তাই বলছে। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসছে বার্থডে বয়। এবার আমরা বাকি আয়োজনটা অর্গানাইজ করার চেষ্টা করছি। আরেকজন ছুরি হাতে নিয়ে ওর পিপার আগেই রেডি কেক কাটবে বলে, ওরও ইচ্ছা একটু কেক কাটার। স্বাভাবিক, ও এখন বড় হয়েছে তো ওর এগুলো ভীষণ ভালো লাগে, ওইগুলোতে ভীষণ মজা পায়। একে একে কেক কাটার পরে কেক খাইয়ে দেওয়ার পালা। তো শুরু করছে শাশুড়ি মাই, ওর মা কেক কাটবে, কেক খাবে, আর তারপরে গিফট পাওয়ার পালা। তো এই যে আরেকজন কেক খাবে না, শুধু কেক কাটবে, ওটাতেই ওর মজা। দেখতেও ভালো লাগে এই ছোট ছোট মুভমেন্টসগুলো, কি বলতো, ক্যাপচার করে রাখি এই কারণেই, কারণ এগুলো তো আর ফিরে আসবে না, যা একবার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আর এই জন্যই আমি মানে ভাবি যে সেলিব্রেশনটা ভীষণভাবে দরকার। এই আজকের যে কোনো একটা দিন, যে কোনো একটা দিনে তো সবাই এক জায়গায় হয় না, কোনো একটা স্পেশাল বা বিশেষ দিনেই সবাই একটু ওর বাড়িতে যায়। তো যাই হোক, এই দিনগুলোকে ধরে রাখা তো যাবে না কোনোভাবেই, তো সেই জন্য চেষ্টা করা হচ্ছে যে একটু একটু করে এগুলো যাতে স্মৃতি হয়ে থাকে সেইভাবেই ক্যাপচার করছি। তো আরেকজনকে দেখতেই পাচ্ছ সবার সাথে সাথে ঘুরে 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 শুধু কেক খাওয়াচ্ছে ওর পিপাকে, নিজেও একটু একটু খাচ্ছে, আর কোন কেকটা কাটবে ও বুঝে উঠতে পারছে না, আসলে দুটো কেক দেওয়া হয়েছে তো সামনে, সেই কারণে। তো চলো, মোটামুটি কেক কাটিং তো শেষ, কিন্তু ওর কেক খাওয়ানো শেষ হচ্ছে না। তো সবার লাস্টের পালাটা হচ্ছে আমারই। তো আমি যেহেতু ভিডিওটা করছি, সবাই এখন করে নিচ্ছে, দেন সবার লাস্টে আমি যাব। বেশ সুন্দর সময়টা কাটছে এখন। আর সেরকম তো কিছু নেই এই কেক কাটিংয়ের পর, তারপর গিফট পাওয়ার পালা, আর গিফট দেখার পর তারপর রাতের ডিনার। আর এই যে গিফট এবার আনর্যাপ হচ্ছে। আমার গিফটটা তো তোমরা কালকে দেখতেই পেয়েছো, আর ওর মা ওকে ক্যাশ দিয়েছিল, টাকা দিয়েছিল। আর এখানে দেখো আরেকজন বেলুন পেয়ে কি খুশি, ও বার্থডে বেলুনগুলো নেবে, আমি জানতাম, সেই জন্যই আলাদা করে ওর জন্য বেলুন রেখেছিলাম, যাতে ও বেলুন দিয়ে খেলতে পারে। আর সত্যি যে কোনো একটা জিনিস, ওর বয়সী তো সমবয়সী কেউ নেই, যদি কিছু মানে একটা দেওয়া যায় খেলনার ব্যাপার, তো বেশ সেটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলে, মজা করে, সবার মাঝখানে কোনো রকম ডিস্টার্ব করে না। তো সেই রকমই প্রথমেই বেরোলো একটা ফ্লাওয়ারটা ওর পিপা ওকেই দেখাচ্ছে, আবার নেওয়ারও চেষ্টা করছে, বেলুন ফেলে দিয়েছে। নেক্সট আরেকটা গিফট কি আছে দেখা যাক। আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না, কারণ অনেক কিছুই স্কিপ হয়ে গেছে, কখনো কখনো মনে আছে ভিডিও তুলতে, কখনো কখনো মনে নেই। তো সেইভাবেই চেষ্টা করেছি যতটা পেরেছি ক্যাপচার করতে। তো গিফটটা খুলতে খুলতেই সেই জন্য বলে নিলাম। ও আচ্ছা, বোঝা গেছে এটা একটা ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ারগুলো দিয়েছে, তো একটা ভাসও দিয়েছে। দেখা যাক এটা দেখতে কেমন হয়েছে। আর একজন সবকিছু সার্ভ করার জন্য রেডি হচ্ছে। বাহ, বেশ নতুনত্ব, এরকম আমার কাছে নেই, বেশ ভালো হয়েছে দেখতে। তো চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে, এটাই আমাদের আজকের বার্থডে শেষ পর্ব। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না আমাদেরকে। অন্য ভিডিওতে আবারও দেখা হবে।